আমরা যদি নো কনফিডেন্স জানি, মেয়র তার ভোট বাঁচাতে পারবেন তো? এইভাবে অধিবেশন কক্ষ বন্ধ করে এটা একটা ইতিহাস হয়ে রইল। প্রথমে পুর কমিশনারের সঙ্গে মেয়রের দ্বন্দ্ব, আর এবার কলকাতা পুরসভায় ঘটল নজিরবিহীন ঘটনা। তালাবন্ধ রাখা হলো পুরসভার অধিবেশন কক্ষ। হাউসের বাইরে পুরসভার ভেতরে কাউন্সিলরদের ক্লাবে হাউস বসালেন তৃণমূল কাউন্সিলররা। এটা একটা সব নির্বাচিত যত আমাদের প্রতিনিধি আছে তাদের একটা চরম অপমান। ধরুন আমরা অ্যাসেম্বলি ডাকলো আর সেখানে অ্যাসেম্বলি খোলা হলো না, এটা একটা নিদর্শন হয়ে রইল। আরে রাজত্ব চলে গেছে, জমিদারি নেই, জমিদারি স্বভাবটা রয়ে গেছে। এই পুরসভাকে আমরা মেয়রের জলসাঘর হতে দেব না। শুক্রবার ছিল পুরসভার মাসিক অধিবেশন, কিন্তু তার একদিন আগে বৃহস্পতিবার কলকাতা পুরসভার তরফে নোটিশ জারি করে জানানো হয় আপাতত এই মাসিক অধিবেশন স্থগিত রাখা হচ্ছে। নোটিশ জারির কিছুক্ষণ পরই কলকাতা পুরসভার সচিব বদল করে দেয় বিজেপি সরকার। কিন্তু আদৌ এভাবে পুরসভার মাসিক অধিবেশন স্থগিত করা যায় কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল কাউন্সিলরদের একাংশ। চেয়ারপারসনের তরফে সেক্রেটারিকে চিঠি দিয়ে বলা হয় অধিবেশন কক্ষ খুলে দিন। চাওয়া হয় চাবি, কিন্তু অধিবেশন কক্ষ বা কাউন্সিল চেম্বার খোলা হয়নি। এরপরই কাউন্সিলর্স ক্লাব রুমে অধিবেশন করার সিদ্ধান্ত নেন তৃণমূল কাউন্সিলররা। তৃণমূলের 136 জন কাউন্সিলরের মধ্যে অধিবেশনে অংশ নেন 96 জন। মিউনিসিপাল অ্যাক্টকে উপেক্ষা করে সাংবিধানিক অধিকার, এই অধিকার কেড়ে নিতে পারে একমাত্র স্বৈরাচারী শাসন ব্যবস্থা, তার বাইরে কেউ নয়। আজকে এই হাউসে সেই বিরোধীরা কেউ কোনো খবরই পেল না। শুধু বিজেপি নয়, সিপিএম আছে, হ্যাঁ, মানে বামপন্থীরা আছে, খবর পাইনি। হাউসের নিয়ম হচ্ছে সেখানে বক্তব্য রেকর্ড করা হয়, এখানে রেকর্ড হলো না। এটা পার্টি অফিস নয়, এটা ববি হাকিমের ওই স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি পরে শুয়ে থাকা বৈঠকখানা নয়। আমাকে জানানো হয়নি, আমাদের কাছে কোনো রকম নোটিশ চাইনি। এদিন সন্ধ্যায় কালীঘাটে তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তৃণমূলের 136 জন কাউন্সিলরের মধ্যে উপস্থিত ছিলেন 110 জন। বিধানসভায় তৃণমূলকে এখনও বিরোধী দলের মর্যাদা না দেওয়ায়, বিরোধী দলনেতাকে ঘর বরাদ্দ না করায় এদিন বিধানসভাতেই মাটিতে বসে বিক্ষোভ দেখান তৃণমূল বিধায়করা। উপস্থিত ছিলেন 80 জনের মধ্যে 17 জন তৃণমূল বিধায়ক। এখানে কজন আছি, কেন বাকিরা নেই, এটা তো কোনো কথাই নয়। তার কারণ বাকিদের তো অর্ধেককে খবরই দেওয়া হয়নি। আমরা তো এসেছি শুধু উনি ঘরে ঢুকবেন, আমরা যারা কাছাকাছি আছি আমরা এসে ওনার ঘরে ঢোকার সময়টা আমরা সবাই থাকবো। তো সেই কারণে এসে দেখছি ওনার ঘর বন্ধ, সেই কারণে আমরা ওখানে বসেছি। বুধবার বিধানসভার বাইরে আম্বেদকর মূর্তির নিচে অবস্থানে বসেন তৃণমূল বিধায়করা। সেই ঘোষিত কর্মসূচিতে 80 জনের মধ্যে হাজির ছিলেন মাত্র 35 জন তৃণমূল বিধায়ক। অর্ণব মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।